হ্যালো বন্ধুরা, সম্পার স্বাদঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দুপুরে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে লাউ শাক। তোমরা অনেকেই রান্না করে খেয়েছো, কিন্তু পোস্ত দিয়ে রান্না করে যারা খাওনি তারা খেয়ে দেখো, খুবই স্বাদ এবং খুব ভালো লাগে। সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। লাউ শাক ধুয়ে বেছে কেটে রেখেছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দেবো, আর দেবো কাঁচা লঙ্কা। এবার লাউ শাকগুলো দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ দেবো, সামান্য হলুদ দেবো, নাড়াচাড়া করে এবার ঢেকে দেবো। পোস্ত বেটে রেখেছি বন্ধুরা, সেদ্ধ হয়ে গেলে পোস্ত বাটা দেবো। কীভাবে রান্না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আছে ছোট ইলিশ মাছ, বেগুন দিয়ে করব। বেগুন কেটে রেখেছি, মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তার সাথে সাথে বন্ধুরা দোকানেরও কিছুটা কাজ আগিয়ে রেখেছি। দোকানের শাকের পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো কেটে রেখেছি, কাঠিগুলো ভরবো এবং ব্যাটারও তৈরি করে রেখেছি। বন্ধুরা, সম্পার স্বাদঘর চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে এবং শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবে। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। লাউ শাক সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমার লাউ শাক হয়ে গেছে, পোস্ত দিয়ে লাউ শাক। তোমরা যারা খেয়েছো তারা তো জানোই কেমন হয়, যারা খাওনি তারা করে খেয়ে দেখবে, খেতেও খুব স্বাদ হয়। সম্পার স্বাদঘর চ্যানেলটি তোমাদের যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, দেখতে থাকো সম্পার স্বাদঘর। লাউ শাক দিয়ে পোস্ত রান্না আমার রেডি। কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানিও। সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।